আগামী বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, আর তা আলামত হিসেবেই বাদ পড়েছে নাইজেরিয়া, এমনটাই মনে করছে অনেক ইউরোপীয় মিডিয়া। কেননা তারা প্রকাশ করেছে নাইজেরিয়া বিশ্বকাপে সুযোগ না পেলেই বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা। 2022 সালেও হয়েছে ঠিক এমনটাই, আর এবারও নাইজেরিয়া বাদ পড়েছে বিশ্বকাপ থেকে। আরো শুনুন প্রতিবেদনে। ফুটবল দুনিয়ায় মাঝে মাঝে এমন সব কাকতালীয় ঘটনা ঘটে যা ভক্তদের কৌতূহল জাগায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দেয় নতুন সব আলোচনার। তেমনই এক বিস্ময়কর সমীকরণ আবারও সামনে এসেছে। নাইজেরিয়া বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হলেই নাকি বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ইতিহাস খুলে বলছে এখন পর্যন্ত 3বারই এমনটা ঘটেছে। আর তাই প্রশ্ন জাগছে, 2026 সালেও কি আর্জেন্টিনার ভাগ্যে লেখা আছে আরেকটি বিশ্বকাপ? ফিরে দেখা যাক ইতিহাস। 1978 সালে বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি নাইজেরিয়া, আর ঠিক সেই বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ পায় আর্জেন্টিনা। এরপর 1986 সালে আবারও নাইজেরিয়াকে দেখা যায় মূল পর্বের বাইরে। সেই আসরেই দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ট্রফি উঁচিয়ে ধরে আলভিজিলেস তারা। যেন কাকতালীয় নয়, বরং লিখিত এক ফুটবল সমীকরণ। এরপর দীর্ঘ 36 বছর পর 2022 সালে কাতার বিশ্বকাপেও নাইজেরিয়া পারেনি টিকিট কাটতে। আর সেই টুর্নামেন্টে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 3বার নাইজেরিয়ার না থাকা 3বারই আর্জেন্টিনার শিরোপা। এ যেন অদ্ভুত এক ফুটবল গণিত। এবার সামনে 2026 বিশ্বকাপ, আর সেখানে আবারও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে নাইজেরিয়া। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সরগরম আলোচনা। তাহলে কি আবারও পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি? আর্জেন্টিনায় কি হতে যাচ্ছে 2026-এর বিশ্বজয়ী? তবে মনে রাখতে হবে, এই সমীকরণ যতই চমকপ্রদ হোক না কেন, সবসময় যে সত্য হয় তা নয়। নাইজেরিয়া এর আগেও বেশ কয়েক আসরে খেলতে পারেনি। 2006, 1962 কিংবা 1970 থেকে 1990 পর্যন্ত বহুবারই তারা মূল পর্বে ওঠেনি। 1962 সালের আগে তো যুক্তরাজ্যের উপনিবেশ ছিল বলে স্বাধীনভাবেই বিশ্বকাপ খেলতে পারেনি তারা। তবুও 1978, 1986 এবং 2022 এই 3টি বছরের ইতিহাসের পুনরাবৃত্তি ভক্তদের মনে এক ধরনের আশাবাদী ছড়িয়ে দিচ্ছে। কাকতালীয় হলেও সমীকরণ তো বলছেই নাইজেরিয়া বাদ পড়লেই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার দেখা যাক 2026-এ কি আবারও ঘটতে যাচ্ছে কিনা এমনটাই।